দুর্গাপুজো প্রায় চলেই এলো। আর তো মাত্র হাতে গোনা কয়েকটা দিন। আর অনেকেই ষষ্ঠী সপ্তমীর দিন নিরামিষ খেয়ে থাকেন। তাদের জন্য এই রেসিপিটি করলা বেগুনের কোরমা। তো চলুন আজ একটু দেখে নিই কীভাবে বানাচ্ছি। সর্ষের তেলে প্রথমে করলাগুলোকে গোল গোল করে কেটে নুন দিয়ে বেশ ঘন্টাখানেক মাখিয়ে রেখেছিলাম। ওর যেই রসটা বেরিয়েছে ওটাকে হাতে করে চেপে চেপে একদম জলটা ফেলে দিতে হবে, তাহলে এই করলার তেতো ভাবটা একটু কমে যায়। আর এবার বেগুনগুলোকেও একটু লালচে করে ভেজে নেব, তবে একদম গলে যাবে না। বন্ধুরা, আসলে এই রেসিপিগুলি খুবই পুরনো এবং দিনে দিনে এগুলি একদমই হারিয়ে যাচ্ছে। আর এই রেসিপিটি পুজোর ভোগেও ব্যবহার করা হতো। তো সেই জন্যই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যাতে স্মৃতি হিসেবে রয়ে যায় এবং সবাই এই পুরনো দিনের রেসিপিটি বানাতে পারেন। একটু লবঙ্গ দিয়েছি, একটু তেজপাতা আর একটু ছোটো এলাচ আর এক টুকরো দালচিনি, খুব বেশি না, যেহেতু আমি দুজনের পরিমাণে বানাচ্ছি অল্পই গরম মশলা দিলাম 1 থেকে 1.5 চামচ আন্দাজ আদা জিরে বাটা। আর দিয়ে দিচ্ছি পোস্ত কাজু কিশমিশ বাটা ওই 2 চামচ আন্দাজ। এতে গ্রেভিটা একটু ঠিক হয়ে যাবে। দিয়ে এবার এটাকে একটু ধনে পাউডার দিলাম, দিয়ে সুন্দর করে মশলাটাকে কষাবো। তবে কি আগেকার কিন্তু মা ঠাকুমারা সমস্ত মশলাটাই শিলে বেটে ব্যবহার করতেন, তবে আমি এখন বর্তমান সময়ে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা একটু জলে গুলে দিয়ে দিয়েছি। শিলে আর বাটলাম না, বাকি সমস্ত মশলা প্রায় আমার শিলে বাটাই। এইটুকু ফারাক রয়ে গেল আর কি অথেন্টিক রেসিপির মধ্যে। তো যাই হোক, এখন মশলাটাকে খুব সুন্দর করে কষাবো। কষিয়ে নিয়ে ভেজে রাখা করলা এবং ওই বেগুনটাকে দিয়ে দেব। আগেকার কিন্তু ঠাকুমারা দেখতাম অল্প মশলায় খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করতেন, শুধুমাত্র জিরে বাটা দিয়েই রান্না করতেন। এত সুন্দর টেস্ট হতো, সে তো আর বলার কোনো উপায় না। এবার বাড়িতে থাকা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, নর্মাল গরম মশলা যেটা আমরা সাধারণত বাড়িতে বানিয়ে থাকি একটু টুকিটাকি এটা ওটা বানানোর জন্য, সেই রকমই সব কিছু দিয়ে একটা ভাজা গরম মশলা। আর দিয়ে দিচ্ছি 1 কাপ গাঢ় নারকেলের দুধ। তবে এই মুহূর্তে এসে আমি এবার গ্যাসটাকে অফ করে দেব, কারণ নারকেলের দুধ বেশি ফোটাবো না। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আন্দাজ কেওড়া ওয়াটার, একটু সুগন্ধের জন্য। ব্যাস, আমার কিন্তু রেসিপি একদম কমপ্লিট। আর আপনাদের যদি এই রেসিপিটি পছন্দ হয় অবশ্যই শেয়ার করবেন সবাইকে। আর যারা নিরামিষ খান তাদের জন্য তো অপূর্ব সুন্দর একটি রেসিপি। এর প্রত্যেকটা মশলা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ওখান থেকে চেক আউট করে নেবেন। একটা জিনিস মিস হয়ে গেছে, খেয়াল করবেন যখন মশলা গ্রেভির সাথে দিয়েছিলাম বেশি পরিমাণ কিন্তু জল দিয়ে সেদ্ধ করব না, তাহলে তরকারিটা গলে যাবে। ভালো লাগলে শেয়ার